नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजकेर रेसिपि काँठालेर जूस बा शरबत खेते खूब भालो हय। जारा काँठालेर उग्र गन्धर जोन्नो खेते चान ना तारा एइभावे काँठालेर जूस करे खेते पारेन। एखाने आमी 5टा काँठालेर कोया निये निয়েছি, खूब बेशी निइনি। এই 5টা काँठालेर कोयाते 4 ग्लास काँठालेर जूस হয়ে যাবে। নিয়ে নেব একটা মিক্সি জার আর নিয়ে নেব একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে এর ভেতরের দানাটাকে বার করে নেব। আমাদের দানাটা দরকার নেই, আমাদের এই দানাটা ফেলে দিয়ে শাঁসটা আমাদের লাগবে। এটা মিক্সি জারেতে নিয়ে নিলাম। এইভাবেই সবগুলোকে আমি কেটে নেব। এখানে বলে রাখি বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে আজই নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, অনুরোধ রইল। দেখুন এইভাবে সমস্ত কোয়াটাকে সারিয়ে নিয়ে দানাগুলোকে ফেলে দিলাম। নিয়ে নেব 100 গ্রামের মতন টক দই। টক দই খাওয়া খুব ভালো, তাই যে কোনো শরবত বানানোর সময় একটু টক দই দেয়া যেতেই পারে। দিয়ে দিলাম 100 গ্রামের মতন টক দই। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এরকম আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে ঢেলে নিয়ে এবার মিক্সি জারের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মিক্সি জারটা ধুয়ে নিয়ে নেব। জলটা কিন্তু ঠান্ডা ফ্রিজের। এবার ভালো করে ধুয়ে নিলাম। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। কাঁঠাল কিন্তু খুব মিষ্টি হয় তাই চিনি 2 চামচ নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন বিট লবণ, বড় চামচের 1 চামচ আমচুর আর একটা জলজিরার প্যাকেট, সবটাই নিয়ে নিলাম। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চাট মশলা। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। কাঁঠালে একটু লবণ দিলে টেস্ট খুব ভালো হয়, সেই জন্য দিয়ে দিলাম একটু জলজিরা আর বিট লবণ আর চাট মশলা। এগুলো দিলে এই জুসটা খেতে খুব ভালো হয়, সুস্বাদু হয়। আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস একটু টকটক হওয়ার জন্য। আর কাঁঠাল খুব মিষ্টি, আমরা অনেকেই খুব মিষ্টি খেতে পারি না, সেই জন্য একটু টক দিয়ে দেয় ভালো, তাই একটু অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল। আমি কোনো শরবতেই বরফ ইউজ করি না, বরফ খেলে পানে বেশি ঠান্ডা লেগে যায়, এই জন্য একদম ঠান্ডা জল দিয়েই আমি শরবত বানাই। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এবার সার্ভিং গ্লাসে দিয়ে পরিবেশন করুন। এই 1 গ্লাস শরবত খেলে শরীর অনেক বেশি সুস্থ থাকবে, শান্ত থাকবে। গরমের হাত থেকে আপনি অনেক পরিমাণেই কষ্ট দূর করবে। এইভাবে কাঁঠালের শরবত খেয়ে দেখবেন। এবার পরিবেশন করুন। আমি বরফ দিলাম না, ওপর থেকে আপনারা ইচ্ছা করলে একটু বরফ আর একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। আমি এসব কিছুই দিলাম না, খুব সিম্পলভাবেই বানালাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।